মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করেছি একটু সকাল সকাল, আর আজকে কিন্তু আগে একদম গ্যাসটা পরিষ্কার করার থেকেই শুরু করলাম। কারণ হচ্ছে গ্যাসটা আগের দিন পরিষ্কার করতে পারিনি। অনুষ্ঠান গেল তো রান্নাবান্না এত গ্যাসটা মানে তেল ঝাল করে যেরকম হয় আর কি। তো কালকে আর পরিষ্কার করতে পারিনি, মানে আগের দিন। তো ওই জন্য ভাবলাম না, সকালবেলা উঠেই আগে গ্যাসটা পরিষ্কার করিনি। তো দেখো, এটা সেই টেবিল ক্লথের উপরটা কেটে লাগিয়েছি এখানটা দেওয়ালটাতে। তো ওগুলোর মধ্যে তেল ছিটে একাকার হয়ে গেছে। সুন্দর করে পরিষ্কার করে নাও, তো কত ভাল লাগছে দেখতে না। আর এইগুলোতে এত পরিমাণ তেল হলুদ পড়েছে, আর এটা তো কোনো পাথর নয়, ওই একটা হয় না, কি বলে ওগুলোকে, ব্যানার ওটা। তো আমি ভাত আর ডাল সেদ্ধ রান্না করে দিচ্ছি, আর ঋষিকে একটু চানাচুরের যে পাপড়িগুলো হয় ওইগুলো একটু দিয়েছি। তো ঋষি স্কুলে গেল খেয়েটে। আমি এখন এই টেবিলগুলো এগুলো পরিষ্কার করে দিচ্ছি। এগুলো সাবান দিয়ে সব পরিষ্কার করে ধুয়ে তারপরে এইটা কাঁচা, এগুলো যেন গেঞ্জি কাপড়ের টুকরো মতন, বেশ বড় বড়। তো এগুলো পাতি, আর একটা ক্লথ আছে সেটাও মাঝে মাঝে পাতি। দেখো কতগুলো আবর্জনা হয়েছে। আর এগুলো না এখন তো ভাগ করে দিয়েছে, একদিন প্লাস্টিক এগুলো নেয় আর একদিন যে সবজি খোসা ওইগুলো নেয়। তো ওগুলো আমি সারা উঠান ঝাড়টার দিয়ে গুছিয়ে এক জায়গায় করে রেখে আসলাম। তো স্নান টান করে রেডি হয়ে আসলাম একবারে। আর একটা আজকে ভালো ব্যাপার হয়েছে, মানে এটা জানি, মানে আপনারা যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই বাইরেরও অনেক মানুষ দেখছেন। তবে না, আমাদের নবব্যারাকপুরের মানুষ, মানে আমাদের ওয়ার্ডের আজকে পরিষ্কার করতে এসেছিলো দাদা, তার সাথে সার্ভে করে যে দিদিরা, মানে খোঁজ খবর নেয় কতটা পরিষ্কার করে, কে কীভাবে করে, ওই দিদিও এসেছিলো সাথে। তো দিদি বলছিল, যেহেতু একটু এদিক ওদিক ছড়ানো ছিল, আমার বাড়িতে অনুষ্ঠানটা গেল, তো দিদি যখন বলছিলেন এগুলো এদিকে এরকম ফেলানো রয়েছে এরকম, তো আমি বললাম হ্যাঁ দিদি, সরি, আসল কথা কি আমার বাড়িতে অনুষ্ঠান গেছে, তো আমি এই জন্য আজকে পরিষ্কার করতে পারিনি, আমি এগুলো করে নেব। তো দিদি বললেন হ্যাঁ এমনি আসে তো ডাস্টবিন আনছে, হ্যাঁ হ্যাঁ সবাই নোংরা নিতে আসে, কোনো অসুবিধা নেই। তো দিদিও আমাকে বললো, বা আপনি কত ভালো মানুষ, আপনি তাও বললেন যে সবাই আসে নোংরাগুলো নিতে। আমি বললাম হ্যাঁ, যেটা সত্যি কথা সেটাই বলেছি। তো আমাদের এখানে যে পরিষ্কার করতে আসে, মানে রাস্তাঘাট ড্রেন এগুলো, আমরা বন্ধু বলেই ডাকি। তো সেই বন্ধু বললেন ওই দিদিকে, না না এই দিদি খুব পরিষ্কার, মানে উনি চেষ্টা করে সবসময় ওনার বাড়ি ঘর দুয়ার বা রাস্তা এগুলো পরিষ্কার রাখার। এটা শুনে না ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ আমি যে পরিষ্কারটা রাখি সেটা উনি ওই দিদির সামনে বললেন। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথাই। মানে আমি রাস্তা নোংরা করে দেবো, নিজের ঘরের জিনিস রাস্তায় ফেলে দেবো, ড্রেনে ফেলে দেবো, এই জিনিসগুলো কোনো দিনই পছন্দ করি না। বা আগেও যখন এই ঘরটা ছিল না, এটা তো পুরো বড় বড় গাছ ছিল, অনেক রকম ফুল গাছ, ফলের গাছ। আমি কিন্তু তবু ডালপালা কেটে ওই সীমানার মধ্যে পাতাগুলো ঝরিয়ে তারপরে যারা জ্বালানি করতো ওনাদেরকে ডেকে ডেকে দিয়ে দিতাম, আর না হলে পুড়িয়ে দিতাম, যেহেতু পুরো উঠানটা ফাঁকা ছিল। এখন তো বেশি গাছও নেই আর সেগুলোরও প্রয়োজন হয় না। আর এমনি তো এখন তো সবসময় বাড়ি বাড়ি নিতে আসে নোংরা, মানে একদিন যে পচন যেগুলো সবজি টবজি খোসা ওরকম, আর একদিন প্লাস্টিকের ওগুলো। তো সবজি খোসাটার সাথে আমি দেই না, ওই গাছের গোড়া একটু মাটি গর্ত করে ডিমের খোসাগুলো ওইগুলো ফেলে দিই, তারপর আবার ভেঙে টেঙে দিই, ইট টিট দিয়ে, ওগুলো সার হয়ে যায়। আর প্লাস্টিকের খোসা ওইগুলোই আমি দিই। তো আমাদের এদিকে নিতে আসা মঙ্গলবার শনিবার, হ্যাঁ ওনারাও আসে নিয়ে যায়, মিথ্যা কথা বলে তো লাভ নেই। এবার দেখো মানুষের শরীর অসুখ বিসুখ বিপদ আপদ কদিন হয়তো কামাই করলো, সে ব্যাপারটা আলাদা। তো যাক, এটা বেশ ভালো লাগছে যে হ্যাঁ আমাকে কেউ বললো যে হ্যাঁ উনি পরিষ্কার থাকে বা উনি ভালো মানুষ, এটা শুনে খুব ভালো লাগলো। তো যাক, এবার রান্নাঘরে এসে গেছি। সেদিনকে এনেছিলাম বেগুন, বেঁচে গেছে কয়েকটা, তো ভাবলাম কি একটু পোস্ত বাটাও রয়েছে, দইও আছে। তো ওই দই বেগুনটা যে বানাচ্ছি কদিন ধরে, এত ভালো খেতে হচ্ছে, তো ভাবলাম ভাজার থেকে বরং এটাই বানিয়ে ফেলি। আবার ঋষির আজকে 1:40 ছুটি, স্কুলে ওই মিটিং হচ্ছে সব ক্লাসে, তো একদিনে তো আর সম্ভব নয়, ওই জন্য স্যাররা ভাগ করে দিয়েছেন। আমাদের যেমন গতকালকে হয়েছে, আজকেও আবার আছে। তো ওই জন্য 1:40 ছুটি, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আবার আনতে যাব। তো আজকে না বেগুনটা একটু না ঝোল বানানোর ইচ্ছা, মানে এটা দেখার ইচ্ছা যে ওগুলো তো একদম গ্রেভি টান টান বানিয়েছি, তো একটু ঝোল মতন হলে কেমন লাগে। তো যাই হোক, এবার বলি, যারা ভিডিওটা দেখছেন ভালো লাগছে তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা পাশে আছেন তাদেরকে আর কী বলবো, তাদের প্রতি তো আমি কৃতজ্ঞ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেল মৌসুমীর সংসার, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। হ্যাঁ, আমার ফেসবুক প্রোফাইলেও যারা আমার পাশে থাকেন, সঙ্গ দেন, তাদেরকে জানাইও অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আমার এবার রান্না প্রায় শেষের দিকে। এবার ওই যে বললাম, এবার বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু একটু ঝোলঝোলি আমি বেগুনটা করব, তো খেয়ে দেখব কেমন লাগে। খেয়ে দেখব কি, খাওয়া তো হয়েই গেছে।
খারাপ হয়নি, তবে অতটাও ভালো লাগেনি, মানে না ঝোলটা মনে হয় একটু বেশিই রেখে ফেলেছিলাম, আর একটু কম রাখলে মনে হয় ভালো হতো। আসলে তাড়াহুড়োর সময় রান্নারও এতটা মুড ছিল না, তো জলটা একটু বেশি দিয়ে ফেলেছি। পরে আবার ঋষিকে আনতে যাব মাথায় ঘুরছে, মাপটা এতটা বুঝতে পারিনি। তবে আমার মনে হলো যে যদি একটুখানি ঝোলটা আরেকটু কম করতাম মনে হয় স্বাদটা আরেকটু বেশি লাগতো, একটু না বেশি ঝোল ঝোল হয়ে গেছে। তো যাই হোক খেয়ে নিয়েছি, এটাও একটা অভিজ্ঞতা যে এরকম জল থাকলে কতটা ভালো লাগে। আর ডাল সেদ্ধ তো আছেই, আমি তো বেগুন দিয়েই খাবো, এমনি আমার বেগুন ভালো লাগে যেরকমই হোক না কেন। আর ঋষির তো ডাল সেদ্ধ আছে, ও ডিম ভেজে বা কিছু করে। দেখুন এমনি কালার টালার কিন্তু সবই ভালো হয়েছে, বেগুনটা কিন্তু খেতেও খারাপ হয়নি, কিন্তু ঝোলটা না একটু বেশি বেশি হয়ে গেছে। দেখুন কেমন একটা টেলটেল করছে মনে হয়। হয়তো এটার মধ্যে আরও কিছু মানে দই বা যে পোস্ত বাটা এগুলো দিলে হয়তো আর একটু ভালো হতো, আর না হলে হয়তো ঝোলটা কম হলে ভালো হতো। তো জাগিয়ে খেয়ে নিয়েছি। এই যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওটা একটু কাঁচা লঙ্কাটা খাবো বলে ওটা তুলে নিয়ে নিলাম। তো আমি এবার খেতে বসে পড়েছি। বাসন টাসনগুলো এখনও আর তুলতে পারিনি। ওই যে সেদিনকের পরে তো একদিনই ফাঁকা পেলাম, তো ওই সেদিন তো স্কুলে গেলাম মিটিংয়ে, ওই করে কাটালাম। তা আজকে তো আবার এই সারা উঠান টুঠান পরিষ্কার করলাম, ওই জন্য আর এখন আর সময় পাবো না। জানি না ওবেলা আর কত দূর কী কাজ করতে পারবো, তো করছি একটু একটু করে। আমি আর ডাল নেইনি, কিন্তু শুধু বেগুনটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তবে কি কদিন ধরে কি হচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয় না, চা আর বিস্কুট খাই, তারপরে আবার এই একবারে ভাত খাই, এবার পেট ভরে ভাত খাই, আর না পেটটা কেমন মানে হজমটা হয় না মনে হয় ঠিকঠাক, একসাথে বেশি পেট ভরে খেয়ে নিই, কেমন একটা অস্বস্তি লাগে, এটা আর কি। যাক আমি আস্তে আস্তে খেয়ে নিই, তারপরে ঋষিকে ওদিকে দৌড়ে আনতে যাব, বিকেলবেলা একটু বেরোবো। আবার এদিকে না কেমন একটা ভ্যাপসা গরম, মানে মনেই হচ্ছে যেন একটা বৃষ্টি আসবে এরকম ভাবছি। যদিও সারাদিন বসে গরমটা সহ্য করছি আর ভাবছি বৃষ্টি আসবে, তবে রাত্রিবেলা কিন্তু সত্যিই আমাদের এদিকে খুব ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। মানে ওই 7:30-15-20 থেকে শুরু করেছে, মানে ঋষি কোনো রকম পড়তে গেছে, তারপর থেকে কিন্তু বিশাল বৃষ্টি। তো হ্যাঁ বৃষ্টি আবার কমে গেছিলো, ঋষি মানে 10:30 নাগাদ ওরা আসে, তো ততক্ষণে কিন্তু আবার বৃষ্টিটা কমেও গেছিলো। দেখো আমাদের কালো সোনার কাণ্ড, এখানটা বসে রয়েছে। এবার ও শুয়েছিল কি করেছে না, মাথাটাকে একদম ওই যে কার্নিশটা মতো রয়েছে, ওই এই যে এইখানটা দেখো, ওকে ডেকেছি বলে ও মাথাটা তুলে নিল, তো ওইখানটা মাথা দিয়ে তারপরে ওরম করে ও শুয়ে রয়েছে। আজকে এখানটায় শুয়েছে, আজকাল ওর জায়গায় শোয়নি। তো দেখেছো এইবার দেখো কেমন বৃষ্টি নেমেছে দেখো। বলছিলাম না যে কালু মনে হয় বুঝতে পেরেছিল, বলে নাকি পশু পাখিরা বুঝতে পারে, ওই জন্য ও কার্নিশটার এখানটায় বসেছিল আর ওর জায়গাতে আর যেতে চাইছিল না। দেখো কেমন ঝমঝমে বৃষ্টি নেমেছে। এবার ও না কালু ওখানটাকে ওর জায়গা মতো ঘুমিয়ে পড়েছে। এবার আমিও বুঝতে পেরেছি যখন ঘুরি ঘুরি পড়ছে, দেখেছো আমি পুরো ওকে এই যে এইখানটা টুপলা মতন আমি পুরো যতগুলো বস্তা ওরকম ছড়ানো ছিল সব ওর গায়েও দিয়ে ওকে ঢেকে দিয়েছি, কেননা ও ঘুমায় যখন না বিশাল ঘুমায়, মানে নাক ডাকতে ডাকতে ঘুমায়। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা শেষ করলাম। আশা করি সবাই ভালো লেগেছে, সবাই ভালো আর সুস্থ থেকো। শুভ